আমরা এখন যাচ্ছি আমাদের মালবাজারে অত্যন্ত সুপরিচিত। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু সোনাস ওয়ার্ল্ড। তো আজকে সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সেরে এখন ঘর মুছে আজ শ্রাবণের চতুর্থ সোমবার পুজো করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো স্নান হয়ে গেছে, সকালে দেখতে পাচ্ছিলে ঘর মুছেছি, এখন পুজো করে নেব। তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। এখন ঠাকুরের কাছে চলে এসেছি, পুজো করব। সবার প্রথমে আমি গণেশ ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিই। তারপর এখানে আজ সোমবার যেহেতু আকন্দ ফুল বেলপাতা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি এখানে পঞ্চামৃত, ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করাচ্ছি। গোপালকে এখনও শুয়ে আছে, গোপালকে একটু পরে ওঠাবো। আগে বাবার পুজোটা ভালো করে নিয়ে তারপরে গোপালের সেবা দেব সকালবেলার। আর এখানে আমি ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে বাবাকে স্নান করাচ্ছি। এখানে বাবাকে খুব মনোযোগ সহকারে আমি বাবার পুজো করি। আমার পুজো এই সমস্ত কাজকর্ম করতে খুব ভালো লাগে, মনে একটা শান্তি বিরাজ করে। আর এই যে আমার ঠাকুরের আসন, আজকে খুব একটা ফুল ছিল না, ওই যে কটা ফুল ছিল সেই ফুল দিয়েই পূজা করেছি। আর এখানে আমার জয় মা কালী, জয় মা তারা, জয় মা ভবতারিণী, আর এখানে মায়ের চরণ, আর এখানে বাবা, পাশে বাবা বিরাজমান। তোমরা সবাই করজোড়ে নতমস্তকে প্রণাম করো। আর এই শ্রাবণ মাসে বাবা মহেশ্বর যেন সকলের মনের আশা পূর্ণ করে, তোমাদেরকে ভালো রাখে। বাড়ি থেকে বেরিয়ে গেছি, কি রোদ, অরেঞ্জ পরেছি আর যাচ্ছি আমাদের মালবাজারে অত্যন্ত সুপরিচিত একটি জায়গা, ভাঙা পাহাড়। তো সাথে থাকো, দেখতে থাকো। কি রোদ। সকালে ঘরের কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমার কিছু বন্ধু বান্ধবী মিলে যাচ্ছি শ্রাবণের অন্তিম সোমবারে মন্দিরে। প্রায় অনেকটাই চলে এসেছি। বাগানের মাঝখান দিয়ে যে পথ, সে পথ ধরেই যেতে হয়। আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে। যখন চা বাগানের পথ ধরে ভাঙা পাহাড় মন্দিরের দিকে যাচ্ছিলাম, তো এখানে যে চা বাগান ছিল, সেই চা বাগানে প্রচুর চা শ্রমিক এখান থেকে চা পাতা তোলার কাজ করছিল। আর ওই যে দূরে পাহাড়, সেই পাহাড় ভেদ করেই আমাদের যেতে হবে ভাঙা পাহাড় মন্দিরে। এই যে প্রায় চলে এসেছি। এখানে পাথর দিয়ে সিঁড়ি করে রাস্তা তৈরি করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। আর আজকে বৃষ্টি ছিল না, রোদ ঝলমলে আকাশ ছিল, তো নদীতে জলও কম ছিল। এই নদীর সীমারেখা, এই নদী পাহাড় মাঝখানে আর চারিদিক দিয়ে নদীটা বয়ে গেছে। সেই হেতু এখানে একটি শিব মন্দির ছিল, তো পুরো পাহাড় ধসে গেছিল কিন্তু মন্দিরের কিছু হয়নি, সেহেতু এই জায়গার নাম হয়েছে ভাঙা পাহাড় মন্দির। জলে পা ডুবিয়ে কি আনন্দ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে এবার দেখেছি, প্রত্যেকবারই আমি আসি এই ভাঙা পাহাড় শিব মন্দিরে, কিন্তু এবার সিমেন্ট দিয়ে সিঁড়ি করে রাস্তা করা হয়েছিল। প্রচুর মানুষজন
এসেছিল। এখানে আমরা এবার জুতো রাখতে এসেছি। এবার আমরা মন্দিরের মূল দ্বারে প্রবেশ করছি। প্রচুর মানুষ এখানে এসেছে পুজো দিতে। আর এই যে অরেঞ্জ কালারেরটা ছিল বজরংবলী মন্দির, আর এই যে সাদাটা হলো শিব মন্দির। এখানে লেখা দেখতেই পাচ্ছ তোমরা। তো ঘন্টা বাজিয়ে আমিও ভিতরে প্রবেশ করবো। আর এই যে মানুষ এখানে নন্দী মহারাজকে নিজের মনের ইচ্ছা বাবার বলছে, তাড়াতাড়ি যেন বাবা সকলের মনের কামনা বাসনা পূর্ণ করে। আর এখানে সবাই মোমবাতি, ধূপ এই সমস্ত কিছু জ্বালিয়ে বাবাকে পুজো করছে। আর এখানে কুণ্ড রয়েছে, যজ্ঞকুণ্ড। এখানে সমস্ত কিছু সন্ন্যাসীরা যারা এই মন্দিরে দেখাশোনার কাজে নিযুক্ত, তারা এখানে বসে আছে। আর এটা মা মনসা কাছে পুজো দিচ্ছে সবাই। এখানে মা মনসার গাছ রয়েছে। আর এখানে ভিতরে কালী মন্দির, বাবা আছে মা থাকবে না সেটা তো হয় না, এই যে ওখানে কালী মন্দিরও রয়েছে। আর এবার আমরা পুজো দিয়ে বেরিয়েই নদীতে একটুখানি পা ডুবিয়ে বসেছিলাম কিছুটা সময়, তোমাদেরও দেখাচ্ছি। কি সুন্দর পরিবেশ, হাওয়া। পাতা একটি কুড়ি, এটাই চা গাছের বিশেষত্ব। দেখো, 2টি পাতা 1টি কুড়ি। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, যেখানে ভাসমান মেঘ উড়ে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে। আর এখানে সূর্য মেঘে ঢেকে গেছে। আমরা যখন মন্দির থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। তো এবার আমরা টোটো করে বাড়ির পথে রওনা হচ্ছি। আর খুব বৃষ্টি হচ্ছিল। তো শ্রাবণের 4র্থ সোমবারে বাবাকে পুজো দিয়ে এরকম শ্রাবণ ধারার বৃষ্টি, বাবার আশীর্বাদ পেয়ে মনটা খুশি হয়ে গেল। আজকে এখানেই বিদায় নিচ্ছি।